ফুটফুটে এই শিশুটি জানে না তার বাবাকে। মাও মানসিক ভারসাম্যহীন, থাকেন রাস্তায় রাস্তায়। নিরাপদ আশ্রয় না থাকায় শিশুটিকে দত্তক নিতে চান অনেকেই, কিন্তু মানসিক ভারসাম্যহীন মা ঠিকই আগলে রেখেছেন তার সন্তানকে। ওই স্কুলে বাচ্চাটা হয়েছে, পরে অন্য সমস্যা আছিল, বেরি অসুস্থ আছিল অনেক। পরে মহিলারা নিয়ে সারে ওরা ওই জায়গা থেকে 4-5 জন মানুষ আর কি ওই বাচ্চারা দত্তক নিব করে এই আশায় নিয়ে আসছে এখানে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শেরপুরের শ্রীবর্দী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লঙ্গরপাড়া বাজারে বেশ কিছুদিন ধরে ঘোরাফেরা করছিল নাম পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন এই নারী। গত 18 অক্টোবর সন্ধ্যায় বাজারের মধ্যে প্রসব বেদনায় তিনি ছটফট করলে কয়েকজন মিলে তাকে একটি স্কুল ভবনের কক্ষে রেখে আসেন। সেখানেই স্বাভাবিক প্রসবের মাধ্যমে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান। গেঞ্জি, দুধ, পিঠা মিঠার আয়না হাইরা আসে গরম করে খাওয়াইছে। সারা রাতে বাচ্চা সেবা করছে, আর মায়েরা খালি হুঁশ করছে, খালি আমার বাচ্চা ওরা দিয়ে যাও, সুস্থ হয়ে হারুন, তারপর বাচ্চাটা ওরা দেয়। স্বেচ্ছাসেবী একটি সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন জানান, মানসিক ভারসাম্যহীন মাকে চিকিৎসার জন্য শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার টিম। তবে সেদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য আবারও ভর্তি করা হয় শেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। তার কোনো পরিবারে কোনো সন্তান পাওয়া যায়নি। পরবর্তীতে আমরা ওখানে যোগাযোগ করি, এলাকার লোকজনের সাথে যোগাযোগ করি, আমাদের ভলেন্টিয়ার তাদের সাথে যোগাযোগ করে ওখান থেকে শ্রীবর্দী হসপিটালে ভর্তি করা হয়। মার তেমন একটা অবস্থা ভালো না, ওখান থেকে রেফার করে শেরপুর সদর হসপিটালে। তাৎক্ষণিক আমরা শেরপুর সদর হসপিটালে আমাদের টিম নিয়ে চলে আসি। আসার পর ডাক্তারের সাথে কথা বলে ট্রিটমেন্টের ব্যবস্থা করি। এখন আলহামদুলিল্লাহ অনেকটা গেছে সুস্থ। সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে পোস্ট করি, পোস্ট করার মাধ্যমে তার পরিবারের সন্তান পাই। তার মা আছে, বাবা নেই, ভাই আছে, তাদেরকে আমরা শেরপুর সদর হসপিটালে নিয়ে আসার ব্যবস্থা করি। এবং এখন তার মার কাছে সে শাবানা নামে যে মেয়েটি আছে তার মার কাছে রয়েছেন। চিকিৎসার ফলে এখন শিশুটির মা আগের তুলনায় অনেকটাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন শেরপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার তানবির আহমেদ। আমরা জরুরি বিভাগে কর্তব্য চিকিৎসক হিসেবে আমরা রিসিভ করে দেখি রোগী বাচ্চা সুস্থ আছে, কিন্তু রোগী তীব্র রক্তশূন্যতায় ভুগছে এবং আশঙ্কাজনক অবস্থায় আমরা ভর্তি রাখি। এবং গত 24 ঘন্টায় এখানে হসপিটালের সবার নিরলস পরিশ্রমে রোগী আশঙ্কাজনক অবস্থা থেকে এখন মোটামুটি মুক্ত হয়েছে এবং বর্তমান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এবং এখানে কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও আমাদের সহযোগিতা করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে রোগী এই বাচ্চা এবং রোগীর ভবিষ্যৎ এবং পরবর্তী চিকিৎসা কী করণীয়, এটা আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে বসে এবং সরকারের সমাজসেবা সংগঠনের সহযোগিতায় আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করব ইনশাআল্লাহ।